ওয়েলকাম টু এবি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সামনেই মাধ্যমিক পরীক্ষা 2026-এ। প্রতি বছরের মতো এবছরও আমি মাধ্যমিকের অঙ্কের উপপাদ্যের সাজেশন দেবো বা কমন দেবো। 200% গ্যারান্টি দিয়ে বলছি, এর মধ্যে থেকেই পরীক্ষায় আসবে, এর বাইরে পরীক্ষায় আসবেই না। আজকে ডেট হচ্ছে তোমার 5/11/2025। এখনো পর্যন্ত কোনো স্কুলের মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়নি, ফাইনাল পরীক্ষা কোনো দেরি আছে। ওপরে এবি সায়েন্স অ্যান্ড টেকনোলজি লেখা আছে। প্রথমেই বলি, আমি কমন বা সাজেশন পছন্দ করি না। ব্যক্তিগত জীবনে কোনো দিন কোনো স্যারের কমন বা সাজেশন এই বিষয়টাই পছন্দ করি না। যারা হয়তো কন্ট্যাক্টসে থাকো তারা জানো, আমি আজও তোমাদেরকে বলছি, কমন বা সাজেশন আমি একদম পছন্দ করি না। ভালো স্টুডেন্ট সব খুঁটিয়ে পড়ে, নিজেই নিজের সাজেশন বা কমন তৈরি করে, ঠিক আছে? কোনো টিচারের হেল্প ওই রকম ভাবে কমনের জন্য লাগে না। পড়াশোনা ভালো করার জন্য কমন সাজেশন মানে এই যে কালচার, এটা আমি একদমই পছন্দ করি না, ঠিক আছে? তবুও অনেক স্টুডেন্ট জানতে চাও। এবার ভালো স্টুডেন্টদেরও একটু সুবিধা তো সবার ক্ষেত্রেই হয়। ভালো স্টুডেন্ট সব প্রিপারেশন নিল, কিন্তু সে মনের মধ্যে থেকে জানতে পারলো, জানতে চাইছে যে এর মধ্যে কোনটা আসতে পারে। প্রথমে বলবো, তুমি সব পড়ো, ভালো স্টুডেন্টদের জন্য বলছি, সব পড়ো, দিয়ে এটা ফলো করো, যে তোমার এর ভিতরেই আসবে। আমি 200% গ্যারান্টি দিয়ে বলছি, এর বাইরে আসবেই না। আচ্ছা, প্রথমেই বলি, আমি বলেছি যে মাধ্যমিক 2026 গণিত কমন বা সাজেশন 200% গ্যারান্টি। টোটাল উপাদ্যকে আমি দুটো পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে অতি অবশ্যই করবে, মাস্ট ডু, আর একটা হচ্ছে ব্যাকআপ প্ল্যান বা প্ল্যান বি। ঠিক আছে, ব্যাকআপ প্ল্যান বা প্ল্যান বি। এই যেটা অতি অবশ্যই করবে, মাস্ট ডু যেটা বলছি, 1 আর 2 করলে একটা পাবে, কিংবা তুমি 1 2 3 করলেও একটা পাবে। এবার যদি মনে করে যে আমি 3 করবো না, 4 করবো, তাহলে 1 2 4 করলে একটা পাবে। গত বছর আমি 2025 সালে দুটো উপপাদ্য কমন দিয়েছিলাম, দুটোই এসেছে। ঠিক আছে, তাই আমি তোমাদেরকে বলছি, এবারও 1 2 3 অথবা 1 2 4 এই তিনটে করো, তাহলেই তোমার 200% গ্যারান্টি বলছি পাবে। এবার কেউ যদি রিস্ক নিতে না চাও, তাহলে সে তখন 4টাই করবে। কি বললাম মনে থাকবে? আচ্ছা, 123 পাতায় 34 নম্বর উপপাদ্য। আচ্ছা, তারপরে 208 পাতা 41 নম্বর উপপাদ্য। 208 পাতায় 41 নম্বর উপপাদ্য। এই দুটোর মধ্যে কি আশা করছি একটা থাকবে। আচ্ছা, তারপরে 164 পাতায় 38-এর উপপাদ্য। 1 2 3 করতে পারো, অথবা 1 2 4ও করতে পারো। এখানে জাস্ট রিয়াল নাম্বার করা আছে। পাতা হচ্ছে 255 পেজ নাম্বার, তুমি উপপাদ্য নাম্বার হচ্ছে 48, 48। এই কটা করতে পারো, অতি অবশ্যই করবে, এর মধ্যে থেকে আসবেই আসবে। এবার হচ্ছে যে ব্যাকআপ প্ল্যান। কোশ্চেন তো দুরকম ভাবে হয়, মানে কখনো এরকম হয় যে কতটা ছেলেমেয়ে পড়াশোনা করেছে তার বেসিসে প্রশ্ন, আর একটা হচ্ছে যে স্টুডেন্ট কতটা পড়াশোনা করেনি তার বেসিসে প্রশ্ন। এবার পড়াশোনা করেনি সেই বেসিসে কোশ্চেন হলে আমি ব্যাকআপ প্ল্যান হিসাবে প্ল্যান বি রাখছি, যে উপপাদ্য নাম্বার হচ্ছে 40, পেজ নাম্বার 208, 35, পেজ নাম্বার 129, উপপাদ্য নাম্বার হচ্ছে 42, পেজ নাম্বার 215। তুমি এই প্রথম দুটোও করতে পারো, এই দুটো তিনটে নাও করতে পারো, সমস্যা কিছু নেই। তুমি এখান থেকে কমন পেয়ে যাবে। এটা জাস্ট ভালো স্টুডেন্টদের জন্য একটা ব্যাকআপ প্ল্যান রাখা। তো যদি মনে হয় যে দাদা তুমি কিসের বেসিসে করলে, তোমাকে বলি, সারাদিনের পেছনে কেটে গেছে। প্রিভিয়াস 20 বছরের প্রশ্ন, লাস্ট 20 ইয়ার্স এর কোশ্চেন পেপার সব আমি চেক করেছি। ঠিক আছে, প্রতি বছরই করি। তার যে অ্যালগোরিদম একটা মনের মধ্যে তৈরি করা, সেই অ্যালগোরিদম ওয়াইজ আমার মনে হয়েছে এগুলো আসবে। এবার মনে হওয়াটা তোমাকে আমি বললাম কি, 200% গ্যারান্টি দিয়ে বলছি, এর মধ্যেই আসবে। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে WBPSC, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা মাধ্যমিকের বোর্ড, তারা যে প্যাটার্ন ফলো করে, তাদের যে সিলেবাস, ঠিক আছে, সেই প্যাটার্ন ওয়াইজ এর মধ্যে এর বাইরে থেকে দেবে না তোমাকে। ঠিক আছে, এর বাইরে থেকে তোমাকে দেবেই না। কোশ্চেন যদি তৈরিও হয়ে যায় তাহলে এর মধ্যেই আছে, কোশ্চেন যদি এর পরেও তৈরি হয় তাহলে এর মধ্যেই থাকবে। ঠিক আছে, এর বাইরে তোমাকে দেবে না, তোমার চিন্তা নেই। এবার আমি বলবো যে ভালো নাম্বার পেতে গেলে তো সবাই সবকিছু পড়াশোনা করে। তুমি 100 পাবে তাহলে মানে 100 অ্যান্সার করে আসবে তা তো নয়। আমি প্রতিবার বলেছি, 100 পেতে গেলে তোমাকে অ্যাটলিস্ট 120 নম্বর মতো অ্যান্সার করে আসতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো তুমি এই কটা করো, তাতেই হয়ে যাবে। হুম। পাঁচ থেকে স্টুডেন্ট বলছে, দাদা ম্যাথে কত পেয়েছিলে ওরা জানে, মজা নিচ্ছে। নিজের প্রশংসা করতে নেই, তাও বলছি, আমি ধরো রান্না শেখাচ্ছি অথচ নিজের রান্না টেস্ট হয় না। আমি রান্না শেখাচ্ছি অথচ নিজের রান্না টেস্ট হয় না, তার মানে আমি কোনোদিনই ভালো রান্না শেখাবো না। ঠিক যে বিষয়ে যে এক্সপার্ট না, তাকে সেই বিষয়ে জ্ঞান দেওয়া আমি পছন্দ করি না। তো তবু তোমাদের জানতে চাইছে, তাই বলছি, পুরোটাই উচিত, নিজের প্রশংসা করতে নেই। আমি মাধ্যমিকে ম্যাথে 100-এ, টেস্টের মধ্যে, এখন যেহেতু টেস্ট হয়নি, টেস্টে 100-এ 100ই পেয়েছিলাম। আচ্ছা, খোঁজ নিয়ে দেখতে পারো, ভেরিফাই করে। আচ্ছা, হচ্ছে মাধ্যমিকের ফাইনালে 96 ছিল, 100-এর মধ্যে 96 ছিল। 97 বলবো না, 95 বলবো না, 96ই ছিল। 4 নম্বর কোথায় কেটে গেছে সেই আফসোস সারা জীবন থাকবে। ঠিক আছে, তার জন্য খুব মার খেয়েছি, সবাইকে ঠেঙিয়েছিল, মানে মেরেছিল আর কি। যাই হোক, সেটা বিষয় না।
বিষয় হচ্ছে যে তখন 9-10 নিয়ে মাধ্যমিক ছিল, ঠিক আছে, আগে সিলেবাসে। তো ওটা বিষয় না, বিষয় আমি তোমাকে জেনেই বলছি। ওই জাস্ট বললাম দিয়ে পরে কমন আসলো না, তোমার রেজাল্ট খারাপ হলো, এরকমটা হবে না। আমি তোমাকে অনেক আগেই এই যে 5/11/2025 বলছি তোমাকে যে এর মধ্যে থেকেই কোশ্চেন থাকবে। 99.99% গ্যারান্টি দিচ্ছি যে এই চারটের মধ্যে থাকবে। আর যদি তুমি একটা করো তাহলে 200% গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? 200% গ্যারান্টি দিচ্ছি যে প্ল্যান বি থাকলে তোমার এর মধ্যে থেকেই থাকবে, ঠিক আছে? অল দ্য বেস্ট। আশা করছি সবাই পরীক্ষা খুব ভালো হবে, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা সবার পরীক্ষা ভীষণ ভালো হবে। ঈশ্বর, আল্লাহ, যীশু খ্রিস্ট, যে যা ধর্মই মানো না কেন, ঈশ্বরের কাছে বা উপরওয়ালার কাছে বা যীশু খ্রিস্টের কাছে যে যা ধর্ম মানো, সবার কাছে প্রার্থনা করি যেন তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভীষণ 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 ভালো হয়। পরীক্ষার হলে কোনো রকম যদি সমস্যা হয় তাহলে বলেছি কি করণীয় বা কি বিষয়গুলো আগেও আমি, বা পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে কোনো রকম সমস্যা হলে আমাকে জানাবে। আমি নিজের সাধ্যমতো নয়, আমি নিজের সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করব, ঠিক আছে, যে তোমার প্রবলেম যাতে সঙ্গে সঙ্গে সমাধান করি, সেটা প্রশাসনের হেল্প নিয়েই। এইটুকু ক্যাপাবিলিটি আছে। তুমি বর্ধমান জেলার মধ্যে যেখানেই যে স্কুল থেকে বিলং করো না কেন, যেখানেই তোমার সিট পড়ুক না কেন, তো মানে আমার কাছে খবর আছে, আমি সঙ্গে সঙ্গে তোমার সেই বিষয়ে ব্যবস্থা নিতে পারবো, ঠিক আছে? সেইটুকু ক্যাপাবিলিটি আছে। যারা জানো তারা অবশ্যই জানো, আগে রেজাল্ট পেয়েছো, তোমাদেরকে বলছি খুব ভালোভাবে পরীক্ষা দাও, নিশ্চিন্তে পরীক্ষা দাও, কোনো সমস্যা নেই। জীবনের প্রথম বড় পরীক্ষা, আমি সিওরিটি দিচ্ছি, কথাগুলো শোনো, ভীষণ ভালো পরীক্ষা হবে। অল দ্য বেস্ট।